আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো দারুণ স্বাদের পুঁইশাক দিয়ে ইলিশ মাছের ঝোল। সত্যি বলতে আগে কেন জানলাম না পুঁইশাকের সঙ্গে ইলিশ মাছের এমন দারুণ স্বাদের কম্বিনেশন হতে পারে। প্রথমে পুঁইশাকগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। কড়াই গরম হয়ে এলে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ কুচি করা রসুন। রসুন থেকে সুন্দর ঘ্রাণ বের হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, সামান্য হলুদ গুঁড়া, প্রায় আধা টেবিল চামচের একটু কম, আধা টেবিল চামচ মরিচ গুঁড়া এবং 1/4 টেবিল চামচ ধনে গুঁড়া। এখন সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। সঙ্গে একটু রসুন বাটাও দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব কেটে রাখা ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার স্বাদটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। মাছটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার কেটে রাখা পুঁইশাকগুলো দিয়ে দেব। শাকগুলো মাছ ও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না হতে দেব। তবে শাক বেশি সময় ঢেকে রান্না করব না, তাহলে শাকের সুন্দর সবুজ রংটা নষ্ট হয়ে যেতে পারে। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। আলহামদুলিল্লাহ, রান্না প্রায় হয়ে এসেছে। পুঁইশাকের ডাঁটাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, মাছও ভালোভাবে রান্না হয়ে গেছে। চুলা বন্ধ করার আগে সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ইলিশ মাছ দিয়ে পুঁইশাকের ঝোল। গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটা খেলে যে কতটা মজা হবে সেটা খেলে তবেই বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।